আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ বাংলা, বিষয় প্রাচীন ও মধ্যযুগের কবিতা, বিষয় কোড 231003 এর পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা আজকে দেখবে প্রথম প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়, 1907 সালে। তারপরে সর্বাধিক চর্যাপদ সর্বাধিক চর্যাপদ চর্যাপদ যে লেখেন, সর্বাধিক চর্যাপদ কি লেখেন? কাহুপা। কতটি লেখেন? 13টি। কাহুপা লেখেন সর্বোচ্চ চর্যাপদ। কতটি পদ লেখেন? 13টি পদ লেখেন। চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপা, এটা আমি আগে পড়েছি। তো শ্রীকৃষ্ণ কীর্তন সংগ্রহিকার নাম? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে সংগ্রহ করেছেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ মনে রাখতে হবে। বড়াইকে, বড়াই আমরা জানি রাধা কৃষ্ণের প্রেমের দূত। রাধা কৃষ্ণের প্রেমের দূতকে কি বলা হয়? বড়াই বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে রাধার বয়স ছিল 12 বছরের কিশোরী। রাধা কি ছিল? 12 বছরের কিশোরী ছিল। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে রাধা কি ছিল? কত বছর ছিল? 12 বছরের কিশোরী ছিল। বিদ্যাপতি কোন ভাষার বৈষ্ণব পদ রচনা করেন? বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। আমাদের ব্রজবুলি কি মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ। সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, কোন কবির রচনা? জ্ঞান দাসের রচনা। লালনের জন্ম কুষ্টিয়ার। লালনের জন্ম কোথায়? প্রশ্ন এরকম হয়েছে, কুষ্টিয়ার কুমারখালীর কাছে বাররা গ্রামে হিন্দু পরিবারে তার জন্ম হয়। তো হিন্দু পরিবারটার নাম ছিল কায়স্থ বংশটার নাম ছিল কায়স্থ বংশ। তাও দেখব বাউলের কয়টি তিনটি স্তর? প্রবর্ত সাধক সিদ্ধি। তারপর আমরা দেখব লালনের মতে, যা আমরা আগে পড়েছি, যে লালনের মতে দেহখাঁচার কুঠুরি সংখ্যা 8টি, দরজা ছিল 9টি। তা বৈষ্ণবরস কত প্রকার? 5 প্রকার। বৈষ্ণবরস কত প্রকার? 5 প্রকার। তো 5 প্রকার আমরা তো জানি কি কি, যে শান্তরস, তারপরে দাস্যরস, তারপরে সূক্ষ্মরস, বাৎসল্য রস, শৃঙ্গার রস। তোমাদের সুবিধা আমি রসগুলো লিখে দিয়েছি, যে শান্তরস, দাস্যরস, সূক্ষ্মরস, বাৎসল্য রস, তাই কি শৃঙ্গার রস। তারপর আমরা দেখব চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। রুখের অর্থ বৃক্ষ। রুখের অর্থ কি? রুখের অর্থ বৃক্ষ। চর্যাপদগুলো কোন ছন্দ রচিত ছিল? মাত্রাবৃত্ত ছন্দ রচিত। চর্যাপদগুলো মাত্রাবৃত্ত ছন্দ। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দ রচিত ছিল। বরুচণ্ডী দাস কবি, বরুচণ্ডী